এখন আপনার সেল নাই, কিন্তু আপনি ভাবছেন কিছুদিন পরে মার্কেট ঠিক হয়ে যাবে, আবার সেল বাড়বে। কিন্তু আপনি ভুল ভাবছেন। আপনি জানেনও না প্রতিনিয়ত কি পরিমাণ কম্পিটিশন বাড়ছে। আচ্ছা, ধরে নিন আপনি একজন কাস্টমার। আপনি অনলাইনে কোনো কিছু একটা কিনতে চান। আপনার সামনে কোনো প্রোডাক্টের অ্যাড আসছে। তার মানে ওই অ্যাড ক্যাম্পেইনটা কয়েকটা কোম্পানির অ্যাডের সাথে বিট করে আপনার হোম পেজে আসছে। আর এই কম্পিটিশনটা হয়ে থাকে কন্টেন্ট, বাজেট এবং টার্গেটিংয়ের উপর বেস করে। আর এই বিট কম্পিটিশন দিন দিন বাড়তেই থাকবে, কারণ হচ্ছে আগের তুলনায় প্রতিনিয়ত অনলাইনে অ্যাড ক্যাম্পেইন বাড়ছে। কিন্তু আপনি এখনও চিন্তা করে আছেন আপনি আগের মতো কোনো রকমে অ্যাড চালাবেন এবং মার্কেট ভালো হয়ে গেলে আপনার সেল বাড়বে। এখন আপনার মার্কেটিং বাজেটের পাশাপাশি প্রোডাক্ট টেস্টের জন্য বাজেট রাখতে হবে, কারণ ফেসবুক অ্যালগরিদম প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। তাই আপনাকে আগে উইনিং ক্যাম্পেইনটা খুঁজে বের করতে হবে, তারপরে উইনিং ক্যাম্পেইনের উপরে বাজেট বাড়িয়ে লং টার্মের জন্য অ্যাড ক্যাম্পেইন রান করতে পারেন। এতে আপনার প্রোডাক্ট পারচেস কস্ট অনেকাংশেই কমে আসবে। আর একটা উইনিং ক্যাম্পেইন কিভাবে বের করতে হয় সেটার জন্য আপনার অ্যাড ক্যাম্পেইনের উপর প্রপার নলেজ থাকা জরুরি। আর যদি আপনি প্রপারলি না জানেন তাহলে অ্যাড ক্যাম্পেইনের উপর এক্সপার্ট এমন কাউকে হায়ার করতে হবে। আপনি যদি আপনার প্রোডাক্ট নিয়ে রিসার্চ না করেন তাহলে আপনার কম্পিটিটররা কিন্তু বসে নেই, তারা প্রতিনিয়ত রিসার্চ করে যাচ্ছে। ডিজিটাল মার্কেটাররা যারা আছে তারা কিন্তু প্রতিনিয়ত রিসার্চ করছে। তো আপনি যদি তাদের থেকে পিছিয়ে যান তাহলে আলটিমেটলি আপনার বিজনেসটা ফল করতে শুরু করবে। তাই সময় থাকতে আপনি প্রয়োজনীয় পদক্ষেপ নিন এবং প্রয়োজন হলে যে এক্সপার্ট তার শরণাপন্ন হন। ধন্যবাদ।